বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ভারতের দাবিদারের বিরুদ্ধে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে আর বাংলাদেশের সার্বভৌম স্বাধীনতা রক্ষার্থে সবচেয়ে বেশি অন্যায় প্রতিবাদী কণ্ঠ ছিল এই উসমান হাদি, ছিল না? এই ভারতের দালালেরা বুঝতে পেরেছে যে একে শেষ না করলে আমাদের বাঁচা পথ নাই। আমি তার বক্তব্য শুনেছি কয়েকদিন থেকে। মারা গেছে, হ্যাঁ মারা যেত না যদি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলতো, তাহলে মারা যেত না, ওকে ফুল দিয়ে সাজিয়ে রাখতো। আপনিও বলবেন অন্যায়ের বিরুদ্ধে, আপনারও যেভাবে ফাঁসি হবে, এটাই নিয়ম। নবী রাসূলদের আকীদাই ছিল অন্যায়ের বিরুদ্ধে লড়া। তারা বাতিলের সামনে আপোষ হননি। আমরা জুমার খুতবা থেকে দোয়া করি, আল্লাহ তুমি উসমান হাদিকে তার পাপগুলি ক্ষমা করে দাও। সেই দেশের যুবককে শিখিয়ে গেছে অন্যায়ের বিরুদ্ধে কিভাবে লড়তে হয়, কিভাবে কথা বলতে হয়। তার মিশনটা কি ছিল জানেন? এই যে আমি যে বক্তব্যটা দিলাম, এই মিশনটাই ছিল তার। মিশন ছিল আগামীতে নেতা নেত্রী চোর ডাকাত হবে না, হবে আলেম ওলামা। এটা তার মিশন ছিল। আর তার আরেকটা মিশন ছিল যে নেতা হতে গেলে কোটি টাকা খরচ হবে কেন, যে নেতা হবে তাকে